কংগ্রেস দলের দুই হেভিওয়েট নেতার বিদ্রোহ, নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন 2025-এ বড় ধাক্কা খেল ভারতীয় জাতীয় কংগ্রেস দল। ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ আসনের জন্য দলের দুই হেভিওয়েট নেতা দিলওয়ার হোসেন লস্কর ও ফরিদা পারভিন লস্কর টিকিটের দাবি জানালে প্রথমে দুজনকেই টিকিট প্রদান করে পরে তা প্রত্যাহার করে কংগ্রেস নেতৃত্ব। এরই প্রতিবাদে দুই নেতাই নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। সোমবার সন্ধ্যায় দিলওয়ার হোসেন লস্কর নিজের বাসভবনে এক সভার আয়োজন করেন। সভায় উপস্থিত ছিলেন এলাকার 7টি গ্রাম পঞ্চায়েতের মণ্ডল কংগ্রেস সভাপতি, যারা প্রকাশ্যে দিলওয়ার হোসেন লস্করকে সমর্থন জানান এবং তার পক্ষে একটি স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেন। ব্যুরো রিপোর্ট রেদওয়ানুদ্দিন লস্কর, সংবাদ বাংলা। ওনার কার্যকাল চালিয়েছেন। এর আগে এই জেলা পরিষদটা মহিলা সংরক্ষিত ছিল। এর আগের 5 বছরও মহিলা 13 ইংরেজি থেকে মহিলা সংরক্ষিত ছিল। এই বছর ভাগ্য হোক সৌভাগ্য হোক এই জেলা পরিষদটা ওপেন হয়েছে। মানে ওপেন মানে জেন্টস পুরুষ মানুষ এই জেলা পরিষদে কন্টেস্ট করতে পারবে। সেই হিসাবে আমি মনোনয়ন জমা করেছিলাম দলের কাছে এবং আমি এলাকার বিভিন্ন গ্রামে অঞ্চলে নতুন যেগুলো এলাকা আমাদের জেলা পরিষদে অ্যাড হয়েছে এই এলাকায় আমি নতুনভাবে যোগাযোগ করেছি। এখানের সিনিয়র লিডার বা কংগ্রেস রাজনীতির লোকে জড়িত প্রত্যেক সর্বধর্ম মানুষের সাথে যোগাযোগ করেছি, করার পরে অনেক সমর্থন পেয়েছি। সেই সমর্থন অনুযায়ী সমর্থন পেয়ে ওনাদের শক্তি নিয়ে আমি শিলচর জেলা কংগ্রেসে মনোনয়ন জমা করেছিলাম। যাই হোক, এটা আমার ভাগ্যের ব্যাপার। একটা ব্যতিক্রমের কারণে নমিনেশন 2টা হয়ে গিয়েছিল, তাই পার্টি একটা ডিসিশন নিয়ে 2টা নমিনেশনকে বাতিল করে এই সিটটাকে ওপেন করে দিয়েছে, যে পার্টি কোনো সিম্বল দেবে না। সেই হিসাবে নির্দল প্রার্থী হয়ে আমি কন্টেস্ট করতে হবে বা যেও করবো নির্দল প্রার্থী হয়ে কন্টেস্ট করতে হবে। তাই আমি আজকে আপনাদের আপনারা আমার ফ্যামিলির মানুষ হিসাবে আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আমি আপনাদেরকে ডেকেছি। উনি আমার পূর্ববর্তী ভাই বলেছেন যে নির্বাচনী সভা বা আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট, এরকম কিচ্ছু নাই। আজকের সভায় সিদ্ধান্ত হবে যে আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট হব কি না হব। আমাদের ফ্যামিলির যারা মেম্বাররা আছেন, আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমার ফ্যামিলির মেম্বার, আমার বড় ভাই আছেন, আর আপনারাও আমার ভাই চাচা, আপনারা ডিসিশন দিবেন যে আমি এই জেলা পরিষদে কন্টেস্ট করব কি না। যদি আপনারা এই সভায় ডিসিশন দেন বা শক্তি দেন আমার, তাহলে আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট হব। 17 তারিখ পর্যন্ত নমিনেশন উইথড্রয়ালের ডেট আছে। সেই হিসাবে ইমার্জেন্সি তড়িঘড়ি আমি আপনাদেরকে ডেকেছি। কথা হচ্ছে এই জেলা পরিষদের জিওগ্রাফিক্যাল যে ব্যাপার যেগুলো, এই জেলা পরিষদ 7টা জিপিতে কিছু জিনিস তুলে ধরতে কিছু অজানা জিনিসও আছে আপনাদের। যেহেতু আমি এই কংগ্রেস রাজনীতির লোকে জড়িত এবং জেলা পরিষদ খেলার জন্য বিভিন্ন এলাকায় আমি ছড়িয়ে বেড়েছি, এই জিওগ্রাফিক্যাল ব্যাপারটা আমার জানা আছে। কাছাড়ের মধ্যে 25টি জেলা পরিষদ, 25টি জেলা পরিষদের মধ্যে 13টি জেলা পরিষদ মহিলা সংরক্ষিত আর বাকিটা ওপেন। তো এর মধ্যে আমাদের জেলা পরিষদটা ওপেন, কিন্তু মাইনরিটি অধ্যুষিত এলাকা, এটা আমার দ্বিধাবোধ নাই। এখানে বহুত হিন্দু ভাইয়েরা আছেন, আমাকে ভালাবেন, সেই জন্য ওনারা এসেছেন, ব্যক্তিগত টানে ওনারা এখানে সবাই এসেছেন। আমি হিন্দু মুসলিম ধর্ম মণিপুরি সব সম্প্রদায়ের সমর্থন পেয়ে আমি আজকে এখানে এসেছি। বা আজকে সবাই প্রমাণ হল যে আপনারা আমাকে কতটুকু ভালো পান। এখানে মহিলা মুসলিম অধ্যুষিত এলাকা যেগুলো প্রত্যেকটা সিটরে লেডিজ করে দেওয়া হয়েছে, মানে মহিলা সংরক্ষিত করে দেওয়া হয়েছে কাছাড়ে। শুধু এই সিটটাকে ওপেন রাখা হয়েছে, সেটার পিছনে মেকানিজম এক আল্লাহকে সাক্ষী করে আর আসমানের তুলে জমিনের উপরে বসে বলছি যে সেটা আমি করেছি। অফিসিয়াল মেকানিজম করে আর্থিকভাবে বা যেভাবে আমি এটা করেছি। গোটা কাছাড়ে আপনারা লিস্ট নেবেন, কোনো মাইনরিটি অধ্যুষিত এলাকা যেখানে মাইনরিটি পঞ্চায়েত হবে, যেখানে মাইনরিটি এপি হবে, এখানে কোনো জায়গায় ওপেন নেই, সব লেডিস। আপনার এখানে চাঁদপুর জিপির মানুষ উপস্থিত আছেন, চাঁদপুর জিপিও লেডিস, এপিও লেডিস, বরযাত্রপুর জিপির মানুষ উপস্থিত, জিপিও লেডিস, বাঙ্গারপাল, প্রত্যেকটা জায়গায় মাইনরিটি অধ্যুষিত এলাকা। কিন্তু 25টা জেলা পরিষদের মাঝে 8টা জেলা পরিষদে আছে মাইনরিটি মানুষ জেলা পরিষদ হওয়ার সম্ভাবনা। এর মধ্যে 7টা জেলা পরিষদ মহিলা সংরক্ষিত করা হয়েছে। শুধু একটা জেলা পরিষদ যেটা আজকে ভুবনেশ্বর শ্রীকুনা নাম দেওয়া হয়েছে,
সেটার মূল নাম ছিল পশ্চিম বড়খলা জেলা পরিষদ। সেই জেলা পরিষদটা ওপেন রাখার পিছনে আমার হাত আছে। যাই হোক, এখন কথা হচ্ছে এই জেলা পরিষদের 7টা জিপি আছে। শ্রীকুনা, রাজনগর, বুড়িভাইল, বরযাত্রাপুর, বাঙ্গারপাল, চাঁদপুর, ভুবনেশ্বর। 7টা জিপির মধ্যে 53,000 ভোট আছে। শ্রীকুনা আর রাজনগরে জিপি মিলিয়ে 11,000 ভোট আছে। আর বাকি ভোটগুলো আমাদের যে চাঁদপুর জিপিতে 10,000 ভোট আছে। টোটাল ভোটগুলা এইদিকে আছে। মানে এই 2 জিপি ছোট ছোট করা হয়েছে। যেমন রাজনগর জিপিতে মণিপুরি প্রতিনিধিত্ব করার জন্য জিপিটাকে ছোট করে 4,000 ভোট দিয়ে একটা জিপি করে 1,000 ভোট মানে মণিপুরি প্লাস করা হয়েছে। আপনারা যারা রাজনীতির লোকে জড়িত আছেন, আপনারা জানেন বর্তমান যে ডেলিমিটেশনটা কি উদ্দেশ্য করে কিভাবে ডেলিমিটেশনটা করা হয়েছে, এটা প্রত্যেকে জানেন। আপনারা ভোটার লিস্ট যদি লন তাহলে দেখবে কোনো গ্রুপে 400 ভোট দিয়ে একটা গ্রুপ করা হয়েছে, কোনো গ্রুপে 1200 ভোট দিয়ে একটা গ্রুপ করা হয়েছে, কোনো জিপিতে 10,000 ভোট দিয়ে একটা জিপি করা হয়েছে, কোনো জিপিতে 4,000 ভোট দিয়ে করা হয়েছে। যাই হোক, এগুলা সরকারের ব্যাপার, এটা একটা অমানবিক ভাবে করেছে। সেই হিসাবে এই সম্পূর্ণ 90% ভোটগুলো আমাদের এই পারে জিপিটা। যাই হোক, এখন কথা হচ্ছে মূল যে জেলা পরিষদ পশ্চিম বড়খলা জেলা পরিষদ এরিয়ার একমাত্র ক্যান্ডিডেট আমি। আরো ছিলেন, সবে উইথড্র করে দিয়েছেন। মূল যে জেলা পরিষদ পুরানা যে পশ্চিম বড়খলার জেলা পরিষদ এরিয়ার ক্যান্ডিডেট আমি। যারা বাকি আরো ক্যান্ডিডেট আছেন ওরা ডেলিমিটেশনের মাধ্যমে 2-1টা রেভিনিউ ভিলেজ নিয়ে এই জেলা পরিষদে অ্যাড হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পার্টি কোনো ডিসিশন না নিতে পারে দুজন মানে সবকে নির্দল ক্যান্ডিডেট ওপেন সিট ছেড়ে দিয়েছে। তবে কিছু মানুষ বলছেন যে ভারতবর্ষের মধ্যে এটা প্রথম, আসামের মধ্যে এটা প্রথম। আমি আমার জানা মতো বিগত যখন কংগ্রেস সরকার ছিল তখন হাইলাকান্দিতে আমাদের মন্ত্রী ছিলেন গৌতম রায়। তিনি তখন কংগ্রেসের একটা হাওয়া ছিল যে কংগ্রেসের টিকিট পাইলেও জিতা যায়, তখন সব কংগ্রেসি লইয়া একটা লড়াই। তখন হাইলাকান্দি পুরা ডিস্ট্রিক্টটাই ওপেন এইভাবে ছেড়ে দিয়েছিল। পার্টি ডিসিশন নিল যে এককে দিমু 3 জন মাইনাস হবে, তো পুরা ডিস্ট্রিক্টটাকে ওপেন ছেড়ে দিল। যে জিতবে সব কংগ্রেস, যে হারবে এই কংগ্রেসি, যে জিতবে এই কংগ্রেসি। সেই হিসাবে পার্টি একটা ডিসিশন নিয়েছে। জনতার ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ আওতাধীনের যারা জনতা আছেন, মা বোনরা আছেন, ভাইয়ানরা আছেন, সর্বস্তরের জনসাধারণের হাতে এই নির্ণয়টা ছেড়ে দিয়েছে। আপনারা যাকে নির্ধারিত করবেন, খাটিগোলার বিধায়ক বারবার নির্বাচিত করছেন, এটা আমার জানা আছে। এই মানুষগুলো বড়খলার আমার লাগায় 10 জেলা পরিষদ বানাইবার ক্ষমতা আছে এই যারা উপস্থিত আছেন। আর আমি একটা কথা কইব, আপনারা কেউরে দিতাম আনতাম এটা আমি ওয়াদা দিতাম পারতাম না। আপনারা সম্মান, উপযুক্ত সম্মান যেটা আপনারা পাইবা, আপনারা আমি গিয়া কোনো জায়গা বেজ্জত হইলে আপনারা এলাকার বদনাম হইব। আমি যদি কোনো বাদ কাজ করি এই এলাকার বদনাম হইব। এই বদনামটা আশা করি হইতো না। আপনারা দোয়া আশীর্বাদ রাখবা, আপনার উপযুক্ত সম্মান আমি রাখবো, রক্ষা করবো। 5 বছর যদি আমার আনামত দেন, আজকের সবাই যদি আপনারা আইনি মাস দেন, 5 বছর প্রতিনিধি বানাই, আপনারা সম্মান রক্ষা করবো। এটা আমি আজকের সবাই আমার গার্জেন সহ লইয়া আমি কথা দিয়া। আরেকটা কথা আমি হইয়া, আপনারা আমার হইয়া যখন দাওয়াত দিবা, বিভিন্ন এলাকাতে যাইবা, কোন জায়গা গিয়া ইলা কোনো বদনাম পাইতা না যে এই ছেলেটায় ফেরোর পয়সা মারছে, ফেরোর ক্ষতি করছে, ফেরোর বদনাম করছে বা ফেরোর বাদ খাম করছে, এলা কোনো কিছু পাইতা না। আমি আশা করি আমার এই জীবন পর্যন্ত আমি কোনো জায়গায় ফেরোর ক্ষতিও করছি না, ফেরোর পয়সাও মারছি না, কোনো লেনদেনও কোনো ত্রুটি নাই। আপনারা প্র্যাকটিক্যালকে এলা কোনো শরম পাইতা না। আরেকটা কথা আমি কইয়া, আপনারা আমার ইয়া প্রত্যেকটা জায়গা দায়িত্ব লইতে পারেন, আমার না জিগাইও দায়িত্ব লইতে পারেন। যুক্তিসঙ্গত যদি কোনো দায়িত্ব থাকে, কোনো দাবি দেওয়া থাকে, আপনারা আমার জিগাইতা না, জিগাই লাগতো না। বড় ভাই, সরু ভাই, ভাইয়ের হিসাবে, চাচা হিসাবে দায়িত্ব লইয়া এই ভাইটা আমি পূরণ করে দিব। এটা আজকের সময় আমি কথা দিয়া। আগামী দিনে আপনারা কোনো জায়গায় যদি কোনো প্রতিশ্রুতি দিতে হয়, আমার ইয়া আপনারা দ্বিধাবোধ ছাড়া দিবা। সরকারের দেব চায় না দেব, আমি আমার কিডনি বেশি হলে আপনারা প্রতিশ্রুতি আপনারা পূরণ করবেন। এটা আমি আজকে কথা দিয়া। আরেকটা কথা হইলো, আমি আরো গার্জেনরা আছেন, আপনারা এই এলাকার থেকে মুরব্বীরা আইসেন, আপনারা কইবা, আমি মানে বেশি কই দিই আর মানে সময় কম। আপনারা আমি হিসাবে প্রত্যেকজন, আমি যদি আমার প্রার্থী করই,
আপনারা প্রথমে কথা দিন যে আমি প্রার্থী হইতাম নি, ঠিক আছে? প্রার্থী যদি আপনারা করেন, আমি হিসাবে দায়িত্ব লইয়া প্রত্যেকজন একজন ক্যান্ডিডেট হিসাবে দায়িত্ব লইয়া এলাকার কাম করতে লাগবো। সময় কম, এরিয়া বড়, আর আপনারা আমার দায়িত্ব লইয়া এই সবার যারা আসেন এরা ফ্যামিলি গার্জেন হিসাবে আমার বারবার আমি এই কথাটা কইয়া পরিবারের মানুষ হইয়া আপনারা দায়িত্ব লওয়া লাগবো। আর লইবা আমি আপনারা কথা রাখবো, আপনারা যদি কোনো জায়গায় গুলো করিয়া ইয়া পয়েন্ট গুলো করে লইছি, আমি এই লগে লগে আন্দাজ রাইট ফলো করে মেকআপ করে দিলেই। আর যেন যাইবা আমার গিয়া দায়িত্ব লইবা, আমার জিজ্ঞাসা লাগতো না ফোন করি ওলা করা লাগে, হলা করবা না। কোনো জায়গায় খামার ডিমান্ড আইছে, জিও আইছে, আপনারা দায়িত্ব লইবা। সরকারের যদি আল্লাহর হুকুম হয় এটা তো না হয়, যদি একটা কথা দায়িত্ব লইবা যে আমি ভোট খেলাই জেলা পরিষদ ওই না হই, কিন্তু এই অঞ্চলের এই এলাকার সুখে দুঃখে প্রত্যেকের ফ্যামিলির আমার ডাকবা, যে সময় না ডাকিলে বিপদ খবর পাইলে আমি গিয়া উপস্থিত হইনি, এটা আপনারা দায়িত্ব লইবা। আর একটা কথা হইলো, এই অঞ্চলের প্রত্যেক জায়গা থেকে আমার ফোন করা, আজকের যে সভাটা আমি কম সময়ের মধ্যে রাখিছি, আমি কইছি যে পইলে আমার নিজের মানুষ যারা এর মাঝে আর প্রচুর মানুষ হয়ে গেছেন, বারবার ফোন করতে আমরা হওয়া হইল না। কম সময়ের ভিতরে মোবাইল দিয়া ফোন, কোনো সময় মোবাইলও ডিস্টার্ব করে, ফোনও লাগেন না, মোবাইলও চার্জ আর কি। তো আমি যারা কইছি এরার কাছে তো চিরঋণী, আর যারা আজকের সবাই আমি কইতাম পারছি না এরার কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকটা জায়গায় মানুষে দেখবো যে দিল্লি তার বাড়ি ডাকি লইছে মানুষ, আমরা কইল না আমরা জানতে দিয়ে আসি, দিল্লি ভাবে আমরা তার লগে আসি, কিন্তু আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার রাজনৈতিক জীবনে আমার এই এলাকার পশ্চিম চিত্র এলাকার যুবকরা প্রত্যেক সময় আমার সাথ দিয়েছেন বিনা স্বার্থে। আমি তাদের কাছে আগেও ঋণী আর এখনো ঋণী, কারণ আমি 2 বার যুব কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছি, তা এমএলএ ইলেকশন হয়েছে, আপনারা যারা রাজনীতির লোকে জড়িত আসলাম, এই অঞ্চলের যুবকরা আমারে নিঃস্বার্থে দিন রাত মুতাত ঘুমাইছেন, বিছনায় ফেলাইয়া এমনি ঘুমাইছেন, সকাল হইলে আবার বাড়ি গেছেন। এটা খুব টাফ ভোট আর কি, মানে ডেলিগেটস বানানি জিও করা, বেজার কষ্ট করে আমারে বানাইছেন। তারা আমি কিচ্ছু দিতাম পারছি না, কিচ্ছু করতাম পারছি না, কিন্তু তার কাছে চিরঋণী। এবং আজকে অব্দি আমার লোকের সম্পর্ক বজায় আছে, কেউ আমার সম্পর্ক খারাপ হয়েছে না। আমার রাজনৈতিক জমানাত এই আমার গোষ্ঠী গাড়া এই অঞ্চলের প্রত্যেক মানুষ আমার সাহায্য করছেন, কেউ আমার দুঃখ দিছে না, সবাই আমার তুলি দিছেন। আর আজকে অব্দি আমার লগে আসেন, এটার লাগে আমি মরার পর্যন্ত এই অঞ্চলের মানুষের, পশ্চিম শিলচর এলাকার যুবক এবং মুরব্বিয়ানত চিরঋণী থাকমু, চিরঋণী থাকতেই বলে আমার চিরঋণী বানাই দিয়েছেন, এটার লাগি। আর আগামীতে আপনারা আমার সাহায্য করতাম আর পরামর্শ দিতা কিভাবে চলতাম, আপনার পরামর্শ নিয়ে, আপনার সাহস নিয়ে, আপনার দোয়া নিয়ে আগামী পথ আমি চলমু, এই বলিয়া সবাই আমি সালাম এবং নমস্কার জানিয়া আমি বক্তব্য। আজকে যেখানে আরেকটা জিনিস ভালো লাগে, অনেক হিন্দু ভাইরা, হিন্দু সম্প্রদায়ের ভাইরা আইসেন, কিন্তু কিছু মানুষের মনে করেন যে কংগ্রেস হিন্দু মানুষ নাই, মুসলমানের দল, আমি গোলাগুলি মাতিয়ার, কিন্তু ব্যক্তি হিসাবে আমার লোকের সম্পর্ক। আজকে ভুবনেশ্বর জেলা পরিষদ এরিয়া জিপি যেটা আছে, এখানেও 35-36 মণিপুরি বিষ্ণুপ্রিয়া বুট আছে, প্রত্যেকটা ফ্যামিলির মানুষ আমার লোকের সম্পর্ক। এবং আজকে আমি তারা ডাকছি না, আমি আরেকদিন মণিপুরি সম্প্রদায়ের একটা সভা করবো রাজনগর, দিকপুর, প্রত্যেকটা জায়গা থেকে যেভাবে সমর্থন দিতরা, এটা অতুলনীয়, এটা মানে ভাষায় প্রকাশ করার নাই। এবং এটা কোনো আজকের ডেটে কোনো কংগ্রেস রাজনীতির কোনো এইভাবে সমর্থন না। আজকে আমরা পার্শ্ববর্তী এলাকা আছে কান্দিগ্রাম এসি ভিলেজ, 70% মানুষের সমর্থন ব্যক্তি হিসাবে, দিলুভাই হিসাবে। আমার বাড়ির যারা আছে নাথ গ্রাম, চিমতলা, হিয়ারাবাদ, 70% আমি বাড়ি বিয়ানগা আটিয়া গেলে সবাই আমরা ভোট দিতে কংগ্রেস না তোমার দিন, প্রত্যেক মানুষের অনুভূত আছেন কংগ্রেস তোমার দিন। এইভাবে যে আমার সহযোগিতা করতা, এটা কিতাবেই করতা আমি নিজে বুঝিয়ার না, এক আল্লাহ ছাড়া কইতে পারতাম না। আল্লাহর যে অত মায়া, অত দয়া, এটা আমি নিজেও বুঝছি না। আমি কিচ্ছু তো সমাজের লাগে করিয়ার না, আমি আজকে অব্দি খাল লাগে কিতাব করলাম, কিচ্ছু করতাম পারছি না। কিন্তু যেভাবে জনসমন্ত্রণ বা যেভাবে সাপোর্ট দিতরা, যে আজকের ডেটে যেভাবে সমাজও কি বিশৃঙ্খলা চলে, এই বিশৃঙ্খলার মাঝে যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ, সনাতন ধর্মাবলম্বী মানুষের ব্যক্তি হিসাবে আমার সাপোর্ট করতরা, এটার লাগে আমি আবারও ধন্যবাদ জানাইয়া, আপনারা এখানে আমার বড় ভাই আছেন এবং বিভিন্ন এলাকার থেকে যারা যারা মুরব্বিয়ান আইসেন, এরা তোলা সাজেশন দিয়া যাইবা, মানে আমি অনুরোধ করি আমার বক্তব্য শেষ করি।